हाय फ्रेंड्स আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। আজকে সকালের কোনো ভিডিও নেই, সন্ধ্যাবেলায় তোমার লুচি করছি। বাইরে বৃষ্টি হচ্ছে খুব, ভিডিওটা কদিন আগের করা, তখন খুব বৃষ্টি হচ্ছিলো। এখন তো বৃষ্টিটা কমে গেছে, এখন তার এত বৃষ্টি হচ্ছে না। তো বৃষ্টি হচ্ছিল, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মেয়ে বললো, মা একটু লুচি ভাজো। আর আমারও ইচ্ছা করছিল যে একটু কিছু খাই। দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেলে তখন মনে হয় যে একটু কিছু করে খাই। তো মেয়েকে দিয়ে দিয়েছি। ও সকালে মাংস করেছিলাম, সেই দিয়ে খাচ্ছে। সন্ধ্যেবেলার টিফিন। আর রাত্রিবেলায় একটু ডিমের ঝোল করব। তো এই দেখো বন্ধুরা, ডিম ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে মানে আলুটা সেদ্ধ করা আছে আগে, আর তারপরে মশলা দিয়ে যেভাবে মশলা দিয়ে কষিয়ে করি সেই রকম হালকা পাতলা করব, বেশি রিচ করব না। কারণ খাওয়া হয়েছে ভালোই, টুকটাক বৃষ্টি পড়ছে বলে খাওয়া ভালোই হয়ে যাচ্ছে সন্ধেবেলায়, দুপুর সকাল সন্ধে সবসময়। তো বন্ধুরা আবারও বলছি, যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে ভিডিওতে হাইপ দিয়ে দিও, লাইকের সাথে সাথে একটা করে হাইপও দিয়ে দিও। আমিও অবশ্যই তোমাদের ভিডিওতে দেব। হাইপটা হলো একটা পয়েন্ট। যারা এখনও হাইপ সম্বন্ধে জানো না, হাইপ কি কীভাবে দিতে হয়, তো এর আগে আমার একটা ভিডিও আছে, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে হাইপ কি। আর তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, এটা ভাজবো। ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে একটু গল্প করি। সবসময় ভগবানকে বলতে হয় না যে আমার সমস্যা আছে, বরং সমস্যাকে বলতে হয় ভগবান আছে। কি ঠিক কি না বলো তো বন্ধুরা? আমার তো মনে হয় 100% ঠিক। ভগবান সবার সাথে থাকে, পাপী ব্যক্তি হোক, ধনী ব্যক্তি হোক, গরিব ব্যক্তি হোক, বা কোনো খারাপ ব্যক্তি, খারাপ কাজ করে সেরকম ব্যক্তি হোক, ভগবান কিন্তু সবার সাথেই আছে। এমনকি যারা কোনোদিনও মন্দিরেও যায়নি তার সাথেও ভগবান থাকে। কারণ সবাই তো ভগবানের সন্তান। যেমন আমাদের যদি 4টে সন্তান থাকে, তার মধ্যে একটা যদি কেউ খারাপ কাজ করে, তাহলে তাকে কি আমরা ভালোবাসবো না? বলো তো বন্ধুরা? হ্যাঁ, মনে রাগ উঠবে, তার প্রতি ঘৃণাও আসবে, কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে তাহলে কি তার প্রতি ভালোবাসা আসবে না আমাদের? তাহলে কি কষ্ট হবে না তার মা বাবার? অবশ্যই লাগবে বন্ধুরা, বাবা মায়ের কষ্ট অবশ্যই লাগবে। ঠিক তেমনই ভগবান শুধু কর্মের বিচার করে বন্ধুরা, শুধু কর্মের বিচার। তাই ভগবানের ওপর কোনো দোষ, অভিযোগ, অভিমান কোনো কিছু করা আমাদের উচিত না, তাই না? কারণ আমরা আমাদের কর্মের ফল পাই। তাই নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে। এই জগতের মানুষদের কোনো দিন কেউ আজ পর্যন্ত খুশি রাখতে পারেনি, তো আমরাও পারবো না বন্ধুরা। তাই ভগবান যাতে খুশি হন সেই দিকে ধ্যান রাখো, নিজের কর্মটা করতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই অটুট বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি, যে না, তিনি যেটা করছেন সেটা মানে ঠিক। আমরা যে কাজটা করি না কেন, অবশ্যই তার প্রতি বিশ্বাসটা রাখতে হবে। তা নাহলে আমরাও তো মানে সেই কাজে সফল হতে পারবো না, তাই না? বিশ্বাস যদি না থাকে তাহলে তো সেই কাজটাতেও আমরা সফল হতে পারবো না।
আমি কারোর কথা বলছি না, কাউকে বিশ্বাস করতেও বলছি না। আবার বিশ্বাস করতে বললে আবার বলবে যে মানে হয়তো জ্ঞান ট্যান দিচ্ছে, সেটা না। আমি আমার কথাই বলছি, আমি নিজের লাইফটাকে দেখেই বলছি যে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা না রাখলে কোনো কাজে, কোনো লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, জানো তো বন্ধুরা। কারণ দিন শেষে আমরা সবাই একা, হয়তো সবাই সবার সাথে থাকি, বাড়িতে এত লোকজন সবার সাথে থাকি, হ্যাঁ, গল্প গুজব করি, কথাবার্তা বলি, সারাদিন কাজের মধ্যে কেটে যায়, ব্যস্ততার মধ্যে কেটে যায়। তবুও দিন শেষে আমরা সবাই একা। ভগবানের নাম আমাদের তখন নিতেই হয়, ডাকতেই হয়। আর কোনো বিপদে পড়লে তো তখন আগে ডাকি, ভগবানকে উদ্ধার করে দাও, ভগবান উদ্ধার করে দাও। তা সুতরাং সেই বিপদে যেন না পড়ি, তার জন্য কর্ম করে যাও। আর ভগবানকে ডাকতে থাকো মন দিয়ে। অবশ্যই ভগবানও তোমাদের কথা শুনবে। তো বন্ধুরা, আমার গল্প যদি ভালো লাগে তোমাদের, আমার কথাগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়। তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগে ভিডিও বানাতে। এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা। আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, সবাইকে আবারও বলছি, এই দেখো, দেখতে পাচ্ছ তো আমার কিন্তু মশলা দিয়ে কষানোটা হয়ে গেছে। আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। সবাইকে আবারও বলছি, ভিডিওতে একটা করে হাইপ দিয়ে দিও। হাইপ হচ্ছে একটা পয়েন্ট। ভিডিওতে হাইপ দিয়ে দিও একটা করে, যারা যারা ভিডিও দেখছো। এবার আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো, ফুটবে, তারপর ডিমগুলো দিয়ে দেবো, হয়ে যাবে ডিমের ঝোল ভাত। তোমরা কে কে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে ডিমের ঝোল ভাত খেতে। যদিও এই ডিমের ঝোলটা করলে রাতের দিকে করতে হয় আমাকে, আমি দিনের বেলা করতে পারি না, কারণ আমার শাশুড়ি খায় না, ডিম একদম খেতে চায় না। তো ওই জন্য ডিমের ঝোল করলে আর করা হয় না। রাতের দিকে করলে কি হয়, ওনার জন্য আলাদা কিছু করে দিই, আর আমাদের এই ডিমের ঝোলটা করে নিলাম, হয়ে গেল। তো সেই কারণে রাতের দিকেই বেশি করি। আর হালকা পাতলা ঝোল রাতের দিকে খাওয়াই ভালো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কেমন লাগলো, কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে কেউ লিখবে না বন্ধুরা যে আমরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, লাইক দিয়ে পাশে আছি, এই ধরনের কথাবার্তা কিন্তু প্লিজ কেউ লিখো না ভিডিওতে। আমি জানি তোমরা লাইক দিয়েই ভিডিও দেখো, তো বারবার ওই কথাটা বলার কিছু নেই যে লাইক দিয়ে দেখা শুরু করলাম, লাইক দিয়ে দেখছি, এই ধরনের কমেন্ট করো না ভিডিওতে। শুধু ভিডিওর মতো কমেন্ট করবে, ভিডিওটা দেখে যেটা তোমার মনে হবে শুধু সেইটুকুনি কমেন্ট করো বন্ধুরা। আর এই দেখো, ডিমগুলো দিয়ে দিলাম, এবার একবার ফুটবে, তারপরে নামিয়ে নেব। আর এখন তো ধনেপাতা খুব একটা ভালো পাওয়া যায় না, একটু নুন দিলাম, নুনটা কম হয়েছে দেখলাম। তো এখন তো মানে ধনেপাতা খুব একটা পাওয়া যায় না, তো সেই কারণে আমি কসৌরি মেথি যেটা পাওয়া যায় দোকানে, আমি সেইটা দিয়ে একটু, কসৌরি মেথির গন্ধটা খুব ভালো লাগে আমার, আর তরকারিতে দিলেও খুব ভালো সেন্ট বেরোয়। তো ধনেপাতার পরিবর্তে কসৌরি মেথিটা দিই, খুব ভালো লাগে। তোমরা কে কে এইভাবে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফুটে গেছে, কসুরি মেথিটা একটু হাতে ডলে দিয়ে দিই, তাহলে খুব ভালো সেন্টটা বেরোয়। দেখো আমি দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশি ঝোল করব না, এইরকমই থাকবে। এবার আমি বন্ধ করে দেবো। তো বন্ধুরা ভালো থেকো সবাই, টাটা বাই।